হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলিতে ড্রোন হামলার জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, শুক্রবার তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে আঘাত এনেছে। সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানি বাহিনীর এই আগ্রাসন স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি বোকামিপূর্ণ যুদ্ধ লঙ্ঘন করার অভিযোগ তোলেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা গতকাল গুলি চালিয়েছে, এটা আমার ভালো লাগেনি, তাদের এভাবে করা উচিত নয়। অথচ ট্রাম্প ও মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের সঙ্গে আলোচনা ভালোই এগুচ্ছিল। এমনকি ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো টোল বা ফি আরোপ করা হবে না। এদিকে তেহরান দাবি করেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথ পাড়ি দেওয়ার সময় সিঙ্গাপুরের ওই জাহাজটি অনুমোদনহীন পথ ব্যবহার করছিল, তাই সেটিতে হামলা করা হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এই ঘটনার জন্য মার্কিন শাসন ব্যবস্থাকে দায়ী করে জানিয়েছে, তাদের নৌবাহিনী পাল্টা জবাবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানগুলোতে আঘাত হেনে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, এই আগ্রাসনের পুনরাবৃত্তি হলে তাদের প্রক্রিয়া আরও বিস্তৃত হবে। মার্কিন পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে লিখেছেন, সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজ বলেন, যুক্তরাষ্ট্র আবারও আলোচনার মাঝখানে ইরানে হামলা চালিয়েছে। তবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকির গালিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। এই ঘটনার জেরে ওমানের দহিদ বন্দরের কাছে আক্রান্ত জাহাজ এভার লাভলির সব নাবিক ও পণ্য অক্ষত থাকলেও এই আন্তর্জাতিক জলপথে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জাতিসংঘের পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।